তুমি কোরআনের আদ আর সামুদ জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছ, এটা সবাই জানে। আদ আর সামুদ জাতিকে তুমি সমূলে ধ্বংস করছ। কেন করেছিল? মাত্র একটি কারণে ধ্বংস করেছিল, একটি কারণ। সেই কারণটা কি? আদ আর সামুদ জাতি মূর্তি পূজা করত। এই মূর্তি পূজার অপরাধে তুমি আদ আর সামুদ জাতিকে সমূলে ধ্বংস করছ। মেনে নিলাম। এই আদ আর সামুদ জাতির মূর্তি পূজা 500 বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহাদেব, শ্রীনাথ, জগন্নাথ, কত মূর্তির পূজা হচ্ছে। আল্লাহ পাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হলো 500 বছর আগে থেকে আদ আর সামুদ জাতির। সেই অখণ্ড ভারতকে তুমি সেই সব মূর্তি পূজারকদেরকে সমূলে ধ্বংস করো নাই। আমার এটা উত্তর দাও। আদ আর সামুদ জাতির মূর্তি পূজার অপরাধে তুমি ধ্বংস করেছ। কোরআনের কথা। তাহলে তোমার দৃষ্টিতে, তোমার চোখে কি অখণ্ড ভারত পড়ে নাই? তুমি তো সবই দেখো। তাইলে এই যে অখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, এদেরকে তো তুমি শাস্তি দিলা না, এদেরকে তো তুমি সমূলে ধ্বংস করলা না। এই কি রহস্য? নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে। কোন মূর্তি? এটা কি মাটির মূর্তি, নাকি বস্তু পূজার মূর্তি, না আত্মপূজার মূর্তি? একটু খেয়াল করে দেখো।